দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বচসায় ফের উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাতনগরী। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুর। বিজেপির লেখা দেওয়াল মুছেছে তৃণমূল। এই অভিযোগকে ঘিরে ব্যাপক বচসা শুরু হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে। হাতাহাতির উপক্রম হয় দুই দলের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দেয়। বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য দিলীপ ঘোষের সমর্থনে ইস্পাতনগরীর তিলকের একটি বাড়ির লিখন করছিলেন। রবিবার দুপুরে সেই দেওয়াল মুছে দেয় 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রতিবাদ করতে গেলে হুমকি এবং হামলা চালানো হয় বলে অভিযোগ। যারা মালিক তাকে চমকাচমকি করতে শুরু করে দেয়। রীতিমতো তারা ভয় পাচ্ছে, তাদেরকে বলছে আমাদের সামনে 1000 টাকা করে যেটা পাচ্ছিস সেই টাকাটা পাবি না, দেওয়াল দিচ্ছিস আর যত সুবিধা পাচ্ছিস, তাহলে এটা কি সরকার দিচ্ছে? এটা আমাদের ট্যাক্সের টাকাতে সব মহিলারা হেল্প পাচ্ছে, আর মহিলাদেরকে চমকানো হচ্ছে। কোনো ভয় মানবো না আমরা। সব তৃণমূলের, শুধু বিজেপির করছে না, সিপিএমদের আরো অনেক পার্টিদের যারা চাইছে তাদের সব দেয়ালগুলো মুছে দিচ্ছে। সকালবেলায় আমরা এখানে চুন লেখাচ্ছিলাম, এখানে রং করছিলাম, হঠাৎ করে কিছু দুষ্কৃতী দল এসে এদেরকে চমকাতে শুরু করে দেয়। বলে 1000 টাকা করে পাচ্ছিস, এই 1000 টাকা করে পাচ্ছিস বন্ধ করে দেবো আমরা। তৃণমূলের দুষ্কৃতী, এসব তৃণমূলের দুষ্কৃতী। তৃণমূল পার্টি তো নয়, এদের আইডিওলজি থাকা দরকার একটা পার্টি করার জন্য। এদের কোনো আইডিওলজি নাই, এরা সব দুষ্কৃতীর দল, এরা হারমাত। পুলিশ এসছে, পুলিশ দেখুন কি করছে, দেখা যাক। আমরা আশা করি পুলিশ নিরপেক্ষতা কোনো কাজই করে না। পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের অভিযোগ, বিজেপি প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছেন। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখন করেছিলেন। সেই দেওয়াল মুছে বিজেপির কর্মীরা দেওয়াল লিখন করেছিল। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হামলা চালায় বলেও অভিযোগ। ধস্তাধস্তি এই ইস্যুর উপরেই হয়েছে, কোনো ধস্তাধস্তি হয়নি। টোটালটাই কথা কাটাকাটি। আমরা যেটা বলছিলাম যে তোমরা যেখানে বাড়ির মালিক আপত্তি করছে সেখানে তোমরা লিখছো কেন? ফাঁকা দেয়ালে লোক তোমরা লিখতেই পারো, ক্যাম্পেইন করতেই পারো, এখানে তো আমাদের বলার কিছু। প্রশাসন এসছে, প্রশাসনে একই কথাই বললো। ওগুলো তো মুখ্যমন্ত্রী আছে এবং ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করার জন্য তো বিজেপির প্ররোচনা, এটা তো ইন্টেনশনালি করা হচ্ছে। কি দরকার আছে যে মানুষ তার বাড়িতে লিখতে দিতে চায় না, জোর করে আমি কেন লিখব? এত ফাঁকা দেওয়াল পড়ে আছে, লিখুক, কে আপত্তি জানাচ্ছে? লিখতেই পারে। তৃণমূলের তরফ থেকে কি দেওয়াল লিখন হচ্ছে? হ্যাঁ, আমার তৃণমূল তরফ থেকে দেওয়াল লিখন যেটা সিস্টেম, আমরা যদি কোনো বাড়ির দেওয়ালে লিখি সেই বাড়ির মালিকের কাছ থেকে আমরা পারমিশন নিচ্ছি। আর এমনি ফাঁকা দেওয়ালে যেটা এমনি দেওয়াল সেগুলো আমরা নিজেদের মতো লিখছি। আপনারা কি ইলেকশন কমিশনকে জানাবেন? অবশ্যই জানাবো, অবশ্যই আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো এবং নির্বাচন কমিশনকেও জানাবো। পুলিশের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এলাকায় মোতায়েন রয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।